ট্রাম্পের শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের বাজারে বহু খাদ্য ও কৃষিজাত পণ্যের প্রবেশ বন্ধ হয়ে পড়েছে। যা পাওয়া যাচ্ছে সেগুলো কিনতে হচ্ছে বেশি দামে। এতে ক্ষুব্ধ মার্কিনিরা। এমন পরিস্থিতিতে লাতিন আমেরিকার 4 দেশের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে মূল্যস্ফীতির বিষয়টি সত্য নয় বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। নিজের শুরু করা শুল্ক যুদ্ধে এখন পিষ্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্র জুড়ে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসেরই বেড়েছে দাম। এতে ক্ষুব্ধ মার্কিনিরা। চাপের মুখে তাই শুল্ক কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সাধারণ জনগণের সমালোচনা ও ক্ষোভের মুখে কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ 2 শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে দেশজুড়ে কার্যকর হয়েছে এই আদেশ। দাম বাড়ায় নাগরিক ভোগান্তির কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মূল্যস্ফীতির বিষয়টি সত্য নয় বলে দাবি তার। কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। বর্ধিত দাম কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এই আশঙ্কা সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো মূল্যস্ফীতি নেই। যুক্তরাষ্ট্রের খাদ্য কৃষি বাজারে পণ্যের সরবরাহ আসে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এসব শুল্ক আরোপের অধিকাংশকে আগেই অবৈধ বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আপিল আদালত। বাধ্য হয়ে নতুন করে লাতিন আমেরিকার 4 দেশের ওপর আরোপিত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আমদানি শুল্ক কমানো হবে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদর থেকে আসা কফি ও কলার ওপর। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন বাজারে কমতে শুরু করেছে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি, যা বিপাকে ফেলেছে মার্কিনীদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।